আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আবার চলে এলাম সকাল বিকালের মজাদার নাস্তা রেসিপি নিয়ে। আর এই নাস্তাটি তৈরি করব খুবই সহজ উপায়ে, ঘরে থাকা চাল ডাল এবং অল্প কিছু উপকরণ দিয়ে। তো এর জন্য আমি এরকম করে দুইটা পাত্রে চাল এবং ডাল ভিজিয়ে রেখেছিলাম, যা আমাদের ঘরে সবসময় থাকে। তো চালটা সকালে যদি বিকেলে নাস্তাটা বানান তাহলে সকালে ভিজিয়ে রাখবেন, আর ডালটা মাত্র ৫-১০ মিনিট আগে ভিজিয়ে রাখলেই কিন্তু এটা ফুলে যায়, কিংবা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হবে। তো এরপরে ভিজিয়ে রাখা চাল আর ডালকে আমি একসঙ্গে দিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিব। আর খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে পানিটাও ফেলে দিয়েছি। আর এবার আমরা এই চাল ডালকে একসঙ্গে একটা ব্লেন্ডারের জগে ব্লেন্ড করে নিব। আর এই ব্লেন্ড করে নেওয়ার পরেই কিন্তু নির্ভর করে যে আপনি নাস্তাটা কেমন করে তৈরি করবেন, শক্ত না নরম মুচমুচে সব রকমেরই তৈরি করে নিতে পারবেন। তো পানি ছাড়া করলে কিন্তু এটা একটু শক্ত হবে, এবং পানি দিয়ে করলে একটু ভিতরে নরম উপরে মচমুচে এরকমের হবে। তো আমি এর ভিতরে খুব সামান্য একটু ১ টেবিল চামচের মতো পানি দিয়ে এটাকে একটু নরম করে নিচ্ছি। তো প্রত্যেকবার আমি এরকমের ১ টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়ে এটাকে একটু নরম পেস্ট করে নিব। তো আমার সব চাল ডাল আমি এই একইভাবে পেস্ট করে নিব। তো আমার সবটুকু পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি যেহেতু একটু ছোট পিসটা নিয়েছি, তো সব কিছু মিশানোর সময় কিন্তু হবে না, যার কারণে আবার আমি সেই একই বাটিতে ঢেলে নিয়েছি সম্পূর্ণ পেস্টটা। আর এখন আমি নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ থেকে একটু বাড়িয়ে পেঁয়াজ কুচি এবং ৪-৫টা কাঁচামরিচ কুচি। এখানে মরিচটা মানে ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। যাই হোক, আমাদের ঘরে বাচ্চা আছে যার কারণে আমি একটু কম নিয়েছি। তারপরে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা আলু গ্রেট করে, আর একটু গাজর। গাজর না থাকলে দিবেন না, এটা কিন্তু অপশনাল ছিল ঘরে তাই দিয়েছিলাম। যাই হোক, তারপরে দিয়ে দিচ্ছি ১ চা চামচ একটু উঁচু করে আদা রসুন পেস্ট। তারপর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। তারপরে নিয়ে নিচ্ছি ম্যাজিক স্বাদ মশলা। এগুলো যে কোনো মুদি দোকানে আপনি পেয়ে যাবেন অনায়াসে ৫ টাকা করে। তারপরে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে নিয়ে নিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদ। তারপরে নিয়ে নিচ্ছি একটা ডিম। এখানে চাইলে আরও একটা ডিমও দেওয়া যাবে, 2টা ডিম দিয়েও এই রেসিপিটা আপনারা করতে পারবেন। তো এবার আমি সব কিছু ভালো করে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এর ভিতর আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন ধনেপাতা কুচি। এটা বেশ কিছুক্ষণ আগে বের করার জন্য। ধনেপাতাগুলো বেশ কালো হয়ে গিয়েছে, সমস্যা নাই, আমাদের আপাতত কাজ চললেই হবে। যাই হোক, আমাদের মিশ্রণটি রেডি। এবার আমরা চুলায় চলে এসেছি, আর আমি আগে থেকে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। আর মোটামুটি একটু মিডিয়াম গরম হলে তার ভিতরে ছেড়ে দিচ্ছি আমাদের যে ব্যাটারটা আমরা তৈরি করেছি। আর যখন এক সাইডে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে, তখনই আমরা নাস্তাগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এভাবে বাকিগুলোও ভেজে নিব। তো আমার সবগুলো নাস্তাই রেডি, দেখতেই পাচ্ছেন। তো আমার কাছে কিন্তু সহজে এই নাস্তাটি কিন্তু খেতে বেশ মজা লেগেছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিও শেষে একটা লাইক দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।